1971 সালে 30 লক্ষ মানুষের ত্যাগের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল একটি দেশ, বাংলাদেশ। এই যুদ্ধ শুধু বাঙালির ছিল না, বিশ্বের নানা প্রান্ত থেকে কিছু মানুষ দাঁড়িয়েছিলেন মানবতার পক্ষে। এদের অনেকে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানও রেখেছিলেন। পাকিস্তানি সেনাদের গণহত্যা যখন আড়াল করার চেষ্টা চলছিল, তখন কলম হাতে সত্য তুলে ধরেন একজন ব্রিটিশ সাংবাদিক, অ্যান্থনি মাস্কেরেনাস। তার সেই প্রতিবেদনে বিশ্বের বিবেককে নাড়িয়ে দেয়। তারপর এগিয়ে আসেন সাইমন রিং, জন পিলজার, যাদের রিপোর্টে বিশ্ব জানে বাংলাদেশের বাস্তবতা। যেখানে মৃত্যু ছিল নিত্যসঙ্গী, সেখানে জীবন বাঁচাতে এসেছিলেন বিদেশি চিকিৎসকরা। ডাক্তার জিওফ্রি ডেভিস সংগ্রহ করেন গণহত্যার প্রমাণ, আর শরণার্থী শিবিরে দিনরাত চিকিৎসা দিয়ে গিয়েছেন ইউরোপের মানবতাবাদীরা। মানবতার আরেক নাম মাদার তেরেসা। তিনি আশ্রয় ও সেবায় পাশে দাঁড়ান যুদ্ধাহত মানুষদের। কিন্তু বিদেশিরা শুধু কলম নয়, অস্ত্রও হাতে নিয়েছিলেন। ফরাসি যুবক জ্যাক ওয়ে যোগ দেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে। কাদের সিদ্দিকীর বাহিনীতেও ছিলেন একজন বিদেশি স্বেচ্ছাসেবক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যুদ্ধের প্রতিবাদ কখনো হয়ে ওঠে গান। 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্কে ইতিহাস গড়েন জর্জ হ্যারিসন ও রবি শঙ্কর। জোয়ান বায়েজের কণ্ঠে বিশ্ব শুনে বাংলাদেশের কান্না। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা শুধু বাঙালির রক্তে নয়, বিদেশি বন্ধুদের ভালোবাসা ও সাহসেও। এই ঋণ কোনোদিন শোধ হবার না। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।